আপনারা একটা জিনিস মনে রাখবেন, আমরা কিন্তু প্রোটিন ঘাটতিতে আছি, বিলিভ মি। অনেকেই বাঙালি প্রোটিন খেতে ভয় পায়, আর প্রোটিন শেখানো হয়েছে বেশি প্রোটিন খেলে সমস্যা, কিন্তু বেশি প্রোটিন মানে যে কত সেটা একটা 250, 300, 350 গ্রাম, এগুলো অনেক বেশি প্রোটিন। কিন্তু আপনি খুব বেশি হলে 90-100 গ্রাম প্রোটিন, বা কারো কারো ক্ষেত্রে 80 গ্রাম প্রোটিন, মোর দেন এনাফ। হ্যাঁ, আমি অ্যাভারেজ বলতেছি, কথা বুঝতে পারছেন? আর সঠিক হিসাব হবে আপনার ওজন, মানে যে ওজন আপনার থাকা উচিত, নট ওভারওয়েট। যেমন ধরো একজনের 10 কেজি ওভারওয়েট, ওরকম না, মানে যেই ওজনটা তার থাকা উচিত ওই ওজনের সঙ্গে 1.5 গ্রাম পার কেজি বডি। তার মানে খুব বেশি হলে 100 গ্রাম, 90 থেকে 100 গ্রাম, এই ঠিক আছে। অনেকেরই 60, কারো 70, এরকম, মানে তো 1.5 গ্রাম পার কেজি বডি। আর যারা জিম টিম করবে 2 গ্রাম পার কেজি বডি ওয়েট, 2 গ্রাম করে, যারা জিম করবে 2 গ্রাম করে। হ্যাঁ, তো এখন এই হিসাবে সবাই প্রোটিন কম খায়, কারণ একটা ডিমে হচ্ছে 6 গ্রাম প্রোটিন, তাও সব ডিমে 6 গ্রাম না, ছোটো ছোটো ডিমে 4 গ্রাম 3 গ্রামও থাকে। তো এখন 6টা ডিমে হলো 36 গ্রাম, তাহলে বাকি থাকে আরও 60 গ্রামের মতো। তাহলে 100 গ্রাম মাছে 22 গ্রাম, তাহলে আরও বাকি থাকে হ্যাঁ ওই 40 গ্রামের মতো। 100 গ্রাম মাংসে 24 গ্রাম, তার মানে আরও বাকি থাকে। তার মানে বুঝছেন, তা আপনারা প্রোটিন যে অনেক কম খান। হ্যাঁ, তো এই জন্য প্রোটিন কম খেলে আপনার মাংস বেশি দুর্বল হতে থাকে, তাড়াতাড়ি বার্ধক্যে চলে যাবেন, তাড়াতাড়ি আপনার ক্ষয়ের বয়সে চলে যাবেন। কিন্তু যদি আপনি প্রোটিন খালি খেলে তো হবে না, প্রোটিন খাবেন, ব্যায়াম করবেন, ভালো ঘুমাবেন, তিনটার কম্বিনেশন। প্রোটিন খাবেন, পর্যাপ্ত প্রোটিন খাবেন, সঙ্গে তো অবশ্যই ফাইবার খাবেন, ফ্যাট খাবেন, অন্যান্য মাইক্রোনিউট্রিয়েন্টস, ম্যাক্রোস। আমি জাস্ট বোঝাচ্ছি প্রোটিনের হিসাবটা। প্রোটিন ভালো খেয়ে, জিম করে বা ব্যায়াম করে বা কায়িক শ্রম করে, সঙ্গে ভালো ঘুম, এটার কম্বিনেশন, তারুণ্য চলে আসবে, তাড়াতাড়ি বুড়া হবেন না, তরতাজা থাকবেন, মানে শরীরে শক্তি এনার্জি থাকবে, চেহারায় গ্লেজ থাকবে, পাওয়ার থাকবে। আর পাওয়ার সবাইকে আকৃষ্ট করে। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।